আচ্ছা দেখো, প্রথমে আমরা একটু চিন্তা করি কাজটা কিভাবে করতে হবে। এই সবাই একটু দিকে তাকা, এখন আর কাজ করার দরকার নেই। এখানে দেখো, তারা এখানে একটা বর্ডার ডিজাইন করছে। আর প্রথমে আমাদেরকে পেজটা দেখে চিন্তা করতে হবে যে পেজটা আসলে কি পেজ। মানে আমি তো একটা কাজ করব, কাজ করার আগে আমাকে আগে লেআউটটা ঠিক করতে হবে, মানে এটা কোন পেজে কাজ করছে, কারণ এটা কোন পেজে কাজ করছে কে বলতে পারবা? ল্যান্ডস্কেপ তো বুঝছি, হ্যাঁ ল্যান্ডস্কেপ তো দেখাই বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্কেপ। এখন এটা পেজ সাইজটা কি, লিগ্যাল না এ4? এটা লিগ্যাল পেজ সাইজ। এটা কোন সাইজ? লিগ্যাল পেজ সাইজে কাজটা করছে। আর এখানে কি করছে, দুইটা কলামে করছে, এখানে দুইটা কলামে করছে। এখন এই কলামের জায়গাটা তুমি টেবিল দিয়ে করতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আচ্ছা দেখো, তাহলে আর কি কাজ করছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পেজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সে ব্যবহার করছে। আচ্ছা, তারপরে আর কি, এখানে ফন্টগুলো একটু ভিন্ন স্টাইলে দিছে। আর সব তো একই জিনিস, এটা বোল্ড করে দিছে, এই ফন্টটা শুধুমাত্র ভিন্ন স্টাইলে করছে। আর এখানে একটা বর্ডার ক্রিয়েট করছে সে, এই বর্ডারটা ক্রিয়েট করছে। তা আমি এই সেম বর্ডারটা হয়তো খুঁজে নাও পাইতে পারি, তাই না? তা আমার এই বর্ডার যদি আমাকে স্পেসিফিক বলে এই বর্ডারই লাগবে, তাহলে এই বর্ডারটা আমাকে খুঁজে নিতে হবে, ম্যানেজ করতে হবে। এগুলো গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আমি যদি ওরকম না পাই, তাহলে আমি অন্য একটা দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করবো, কাস্টমারকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এই সম্পূর্ণটা ডিজাইন করব। তো করার জন্য আমরা একটা পেজ নিই, প্রথমে নতুন পেজ, পেজ থেকে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করছি। তাহলে আমাদের প্রথমে তো আমরা দেখছি যে এটা লিগ্যাল পেজ আছে, আমাকে কি করতে হবে, প্রথমে পেজ সেটআপটা করতে হবে। লেআউটে আসলাম, আসার পরে এখান থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে পেপার সাইজটা প্রথমে লিগ্যাল নিব, তারপরে মার্জিনগুলা কমাই দিব, 0.05 দিয়ে দিই সবগুলা। 1 দিলে অনেক বড় হয়ে যাবে, 0.5 দিতে হবে। ঠিক আছে? প্রয়োজন সাপেক্ষে আমরা আরো কমাবো যতটুকু আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে দিব আমরা ল্যান্ডস্কেপ দিছি, দেওয়ার পরে আমরা ওকে দিলাম। এখন দেখো, এটা যে লিগ্যাল পেজ মোটামুটি আমার বোঝা যাইতেছে। ঠিক আছে? এখন তারা কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে সে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে। আচ্ছা, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারও নিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তা আমরা যদি গুগলে গিয়ে লিখি, এই যে দেখো এখানে আমি সার্চ করছিলাম, অনেকগুলো বর্ডার আছে, দেখছো? বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ভেক্টর আর্ট, অনেকগুলো আছে। এই যে এগুলো আছে, বিয়ের কার্ড টার্ডে তোমরা কিন্তু এরকম দেখো অনেক সময়, তাই না? টেস্টিমোনিয়ালের মধ্যেও এরকম আছে, এই যে একটা আছে, তারপরে এরকম এই যে এই একটা আছে, অনেক ধরনের ডিজাইন আছে। ডিজাইনের বর্ডার আমরা এখান থেকে নিতে পারি। এই যে যেটা তারা ব্যবহার করছে, তারা এই ধরনের কোনো ফুল দিয়ে ব্যবহার করছে। তা আমরা তাদের এটা না পাইলে আমরা অন্য একটাতে কাজ করতে পারবো, সমস্যা নেই। মানে অনেকগুলো বর্ডার, আমরা কি লিখছি, বর্ডার ডিজাইন ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? এখন আমি যদি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চাই, তাহলে আমি এখানে লিখলে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে অনেকগুলো ইমেজ আসবে আমার এখানে। এরপরে আমি এখান থেকে ছবিতে ক্লিক করার পরে অনেকগুলো দেখাচ্ছে, হ্যাঁ এই যে অনেকগুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। আর চাইলে আমি আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে পারবো। এই যে ডিজাইনে গিয়ে এখান থেকে এই যে ফেস কালার একটা অপশন আছে, ডিজাইন থেকে ফেস কালার, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার, এখানে সম্ভবত এই কালারটা তারা ব্যবহার করছে। ঠিক আছে না? এই কালারটা তারা ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, তুমি যদি চাও এখানে আমরা কলাম নিয়ে করতে পারি অথবা টেবিল নিয়ে করতে পারি। কলাম যদি নিয়ে করতে যাই, তাহলে আমাদেরকে আসতে হবে লেআউট থেকে, যে কলাম থেকে এখানে দেখো লেফট কর্নারে একটা কলাম নিলে মোটামুটি আমার এখানে চলে যায়। এখন আমার কলামটা যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এইখানে ক্লিক, হ্যাঁ না এখানে আসছি, কিন্তু এখানে দাগটা বোঝানোর জন্য আমরা এখানে ক্লিক করে মোর কলামে গিয়ে লাইন বিটুইন দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তখন আমার এখানে একটা লাইন দেখানোর কথা, ঘটনা কি? আচ্ছা, কি জন্য দেখাচ্ছে না বলি। এটা তো দেখানোর কথা, দিছি তো, যে কোনটা, এটা না, এটা না, এটা না, এটা তো আছে লাইন বিটুইন, এটা কালার কারণে দেখা যাচ্ছে না নাকি, দাঁড়া দেখি। না ওটা না, এই যে ওই যে দ্বিতীয় লাইন যখন লিখতে গেছি আমার বিষয়টা আসছে, হ্যাঁ প্রথমে দেখায় নাই। ওই যে দ্বিতীয় কলামটাতে যখন আমরা এন্টার দিয়ে একবার আসছি, তখন এই লাইনটা শো করতেছে, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন আমরা চাইলে এটা
এভাবে আমরা এখান থেকে কলাম নিয়ে কলামের ভিত্তিতে আমরা করতে পারি। আর আমরা যদি চাই না আমরা কলাম নিব না, আমরা অন্যভাবে করব, তাহলে কেমনে করব? টেবিল দিয়ে করব। হ্যাঁ, তাহলে টেবিল দিয়ে করতে গেলে কি করতে হবে? এখান থেকে আমি একটা ইনসার্ট থেকে টেবিল নিলাম, দুইটা টেবিল নেব, ঠিক আছে? দুইটা টেবিল নেওয়ার পরে এটারে যতটুকু আমার দরকার ততটুকু আমি নেব। এরপরে টেবিলটারে আমি ইন্টার দিয়ে বড় করে নিলাম, ঠিক আছে? এই টেবিলটাকে আমি আমার ইচ্ছে মতো ইন্টার দিয়ে বড় করে নিচ্ছি। পরবর্তীতে আমাদের কাজ শেষে আমরা চাইলে টেবিলটাকে আবার হাইড করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি চাই যে শুধুমাত্র মাঝখানের দাগটা থাকবে, সব দাগগুলো উঠে যাবে, তাহলে কি করব? এটাকে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে নো বর্ডার করে দিই, ঠিক আছে? এরপরে আবার এখানে এসে রাইট কলামটা আমি চাচ্ছি যে মাঝখানের দাগটা থাকবে, সবগুলা বাদ হয়ে যাবে, তাহলে এখানে এসে আমরা এখান থেকে রাইট বর্ডারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো প্রিন্ট প্রিভিউতে যখন আমরা যাব, মাঝখানের দাগটা কিন্তু আমার থাকবে, মাঝখানের দাগটা কিন্তু আমার থাকতেছে। আচ্ছা, এই কালারটাও কিন্তু প্রিন্টে চলে আসবে, ঠিক আছে? এখন আসতেছে না। আচ্ছা, ঠিক আছে। আর আমরা টেবিল নিয়ে না করে আমরা কলাম দিয়ে করি, তাহলে এখান থেকে লেআউট থেকে কলাম, এগুলো কিন্তু অনেকভাবে করা যায়, ফটোশপ দিয়েও করা যায়, অনেকে ফটোশপ দিয়ে করে ফেলে। আর আমরা যেহেতু ফটোশপ পারি না, তাহলে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে করে ওই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা নিছি। এখন নেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার আনি, এখানে ডিজাইন করব। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার নিই। এটা যদি আমি নিতে চাই, এটা কি পিএনজি আছে? অথবা চাইলে আমরা এই বর্ডারটাকে, এই সিঙ্গেল যে লাইনটা আছে, এটা যদি পিএনজি হয় তাহলে আমাদের জন্য ভালো। পিএনজি, আচ্ছা, পিএনজি ফরম্যাট যেটা আসলে ফটোশপে কাজ করতে করতে বুঝতে পারবা, পিএনজি হচ্ছে শুধুমাত্র লেখাটা থাকবে, মানে আমার যে ডিজাইনটা থাকবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, আর যে ভিজুয়ালের ব্যাকগ্রাউন্ড শো থাকবে। এটা যারা আমাদের গ্রাফিক ডিজাইন আছে তারা আমার থেকে ভালো বুঝে, আমি যতটুকু কাজের দরকার ততটুকু বুঝি। আচ্ছা, এনে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি দেখি এটা পিএনজি কিনা। এটা পিএনজি না, কারণ হচ্ছে এটার ডিজাইন তো আছে, ডিজাইনের পাশে আবার কি আছে, যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আর যেটা পিএনজি সেটা কিন্তু আবার পিছনে কিছু দেখা যাবে না, যেমন তোমাদেরকে দেখাই, লেখার উপরে বসে যাবে এটা। যেমন এখানে এই যে যেমন আমাদের এই লোগোটা, এটা দেখো, এটা পিএনজি। এটা যদি আমি কোথাও বসাই, এটা শুধুমাত্র লেখাগুলো দেখা যাচ্ছে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই জিনিসটাকে যদি আমি আমার একটা ফাইলের মধ্যে বসাই, এই যে দেখো, দেখছো কি অ্যাডজাস্ট ভাবে চলে আসছে, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তো এরকম আমরা পিএনজি ইমেজ ব্যবহার করতে পারি। তো এখানে আমরা বর্ডার আনার জন্য এখানে আমরা পিএনজি দেখি পাই কিনা। এখানে পিএনজি বলার পরে এটা কিন্তু পিএনজি নাই, আসতেছে না। আচ্ছা, এটা সরাসরি বর্ডার নিয়ে নিই, সিম্বলের মধ্যে এটা নিয়ে নিই। এই যে কতগুলো বর্ডার আসছে এখন দেখো, হয়তো আমরা খুঁজতে খুঁজতে ওইটাই পাই যাবো, এরকম খোঁজাখুঁজি করলে ওই জিনিসটা হয়তো পাই যাবো যেটা আমরা এখানে দেখতেছি। এখানে আবার জিমেল লগ ইন করতে বলে, এক সমস্যা। এগুলা কি, এগুলা চলতেছে যে, এগুলো এমনি আসে না, এগুলো টাকা দিয়ে দেওয়া হয়েছে, এটা জানেন?
মানে এখানে যে আসতেছে, এখানে তুমি যখন ক্লিক করে এখানে যাবা, যে অ্যাড দিছে তার টাকা কাটে নিব গুগল। এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আসে, ঠিক আছে? আমরা ইউটিউবে অ্যাডস দেখি না, এগুলো গুগলের মাধ্যমে অ্যাডস দিতে, গুগল অ্যাডস এর মাধ্যমে এগুলো আসে। এগুলো এমনি এমনি আসে না, এগুলো কেউ না কেউ দিছে, মানে মানুষকে দেখানোর জন্য। এই ওয়েবসাইটে যারা ঢুকবে তারা এই অ্যাডটা দেখতে পারবে। তো ফ্রি দিচ্ছে বললো। হ্যাঁ, এগুলো কিন্তু আবার ব্যবসা। এই যে এখানে যারা এগুলা দিয়ে রাখছে, এগুলো কিন্তু বিজনেস। এগুলো একটা সময় প্রিমিয়াম, এখনো প্রিমিয়াম করে ফেলছে অলরেডি, এটাই করতে নিতে আমাকে দিচ্ছে না। আর আমি যদি এটা নিই, আমাকে পিছনে এই যে এই লেখাগুলা শো করবে। এটা যদি ফ্রি নিই, এখন আমি দেখি ফ্রি নিতে পারি কিনা। সেভ এজ দিচ্ছে না ডাউনলোড করতে। আচ্ছা, অন্য বর্ডার দেখি। আচ্ছা দেখো, এই বর্ডারটা আমরা নিচ্ছি, হ্যাঁ। এখন এটার পিছনে আবার ব্যাকগ্রাউন্ড আছে না? আমরা এটাকে আপাতত কাজ চালানোর জন্য একটা কাজ করতে পারি। কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি করে নিতে পারি। কেমনে? অনলাইনে যে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ। যারা ফটোশপ পারে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ ওইখানে যাবে না, ফটোশপ থেকে করে ফেলবে। আমরা যেহেতু পারি না, আমাদেরকে এখানে এসে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধুমাত্র ফ্রেমটা নিব, পিএনজি করে ফেলবো এটাকে। এই যে এখানে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলাম, এখন দেখে শুধুমাত্র ফ্রেমটা থাকবে আর বাকি সব পিএনজি হয়ে গেছে। এখন কাজ করার দরকার নাই, এখন এদিকে তাকাও, এগুলো কাজে লাগবে, যা শিখিয়ে দিয়েছি কাজে লাগবে, ঠিক আছে? এই যে দেখো, আমার শুধু ফ্রেমটা চলে আসছে। তাহলে আমি কি করছি? একটা ইমেজ নিয়ে ওটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছি, শুধুমাত্র ফ্রেমটা নিছি। এন্ড এই ফ্রেমটাকে আমরা এখানে বসাই, ইনসার্ট ইমেজ ডিভাইস, এটা সম্ভবত। এন্ড এটাকে কি করতে হবে বলো তো ইজিলি মুভ করার জন্য? না, এখান থেকে রাফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, রাফ টেক্সট থেকে, ঠিক আছে? এই পাশটা আমরা একটু ছোট করে দিই এখান থেকে, কলামের যে ইয়েটা আছে এটাকে একটু ছোট করে দিই, কারণ এই পাশে আমাদের বেশি বড় জায়গার দরকার নাই। আসতেছে? বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি। কি করছি? এখানে এসে শুধু ওয়ান কলাম যেটা আছে এটার ওয়াইড মানে প্রশস্তটা একটু কমাই দিছি আর কি। এখন একটু বড় করে দিই, হ্যাঁ। এখন এখান থেকে এটাকে আমরা তাহলে আমরা মোটামুটি একটা ফ্রেমের মধ্যে একটা ডিজাইন বানাই ফেলছি, ঠিক না? এখানে বেশি ইয়া নাই। আরো চিকন ফ্রেম নিলে আমাদের এটা ঠিকভাবে চলে আসবে। এখন শুধু আমাদের কাজ হচ্ছে এটার উপরে লেখাগুলা লেখা, আর কোনো কাজ নেই। তবে এগুলা বেশি বড় হয়ে গেছে, লেখাগুলা অনেক বেশি। আরো সিম্পল ফ্রেম নিলে তাহলে আমাদের সবগুলা ঠিকভাবে চলে আসতো। আমরা যদি এখানে অনেক হিবিজিবি নিয়ে নিছি, আরো সিম্পল নিলে এগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমরা যদি এটা না নিয়ে যদি এইটা ছাড়া যদি করতে চাই, তাহলে এটাকে আমরা ডিলিট করলাম, ডিলিট করে এখান থেকে ডিজাইন
ডিজাইন থেকে বর্ডার আছে, ফেস বর্ডার। এখানে ক্লিক করে এখানে তাদের নিজস্ব কিছু ডিজাইন আছে, দেখো আর্ট, এই যে তাদের নিজস্ব, এই যে এরকম বর্ডার দিয়ে আমরা নিতে পারি। তা আমরা যে কোনো ভাবে ধরো এরকম বর্ডার দিয়ে আমরা নিছি, নিয়ে এখানে ছোট ছোট এরকম না টেস্টিমোনিয়ার মধ্যে এগুলো থাকে। এখান থেকে দেখো এই যে ছোট ছোট ফুলের ডিজাইনগুলো আছে না, ধরো তুমি দুইটা ফুল নিলা, দুই পাশ থেকে এরকম দুইটা ফুল নিলা, এই যে এরকম দুইটা ফুল নিবা, ফুল নিয়ে তুমি এখানে একটা বসাই দিলা, এখানে একটা বসাই দিলা, তাহলে তোমার ডিজাইনটা রেডি হয়েছে। ওই কি করবা, যদি ব্যাকগ্রাউন্ড থাকে কি করতে হবে, অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটার উপরে করি, সমস্যা নাই। এখন দেখো এই তো আমাদের সাজানো তো শেষ, সাজানোর তো আর বেশি কাজ নেই। এখন আমরা এটাকে, হ্যালো, জি জি, আচ্ছা আমি আমি একটু ক্লাসে আছি, আপনি পরে ফোন দেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরা কি বলছে, কোন কলেজ বলছে, ব্রাহ্মণবাড়িয়া, হাওড় হাওড় হাওড়া না কি জানো। আচ্ছা যাক, আমাদের ব্রাহ্মণবাড়িয়া দরকার নাই, আমরা আমাদের কলেজের জন্য, হ্যাঁ আমরা সোনালী কলেজের জন্য লিখবেন, আমার যে ওইটা লিখতে হবে বিষয়টা এমন, ওইটা দরকার নেই, হ্যাঁ না ওইটা একটা লিখলেই হবে, আমার যে ওই কলেজের জন্য বানাইতে হবে বিষয়টা এমন না। এখন দেখো আমি সোনাগাজী গভর্নমেন্ট কলেজ দিছি, দেওয়ার পরে তারা কি করছে, এখানে একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করছে, তাই না। তা আমি দেখি স্টাইলিশ ফন্ট আমি পাইনি কেমনে, এখানে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্টগুলো খুঁজবো। আচ্ছা এটা তো দেখাই যান না, কি নাম, যারা হাইছে তারা নামটা কত চাই। কি কি, কোল্ড, কোল্ড, ওল্ড, আচ্ছা ওল্ড এখানে নাই মনে হয় এটা, আহ, হুম আচ্ছা যাক, এটা আসলে ম্যান্ডেটরি না, ওটা দিতে হবে, ওটা কোনো কথা না, আমরা দেখাইলাম আর কি। ওটা সাপোজ আমরা এটা দিদি মনোটাইপ করস, বা এটা দিয়ে আমি অনেক সময় অনেক কিছু লিখি। আচ্ছা তাহলে দেখো আমি এখানে, হ্যাঁ আচ্ছা দেখো, না ফর্ম ফিল আপের, আচ্ছা আমরা ক্লাস শেষ করি তারপর কথা বলবো, হ্যাঁ এই কারণে এটা রেকর্ড হচ্ছে, আমি অন্য ব্যাচে সেম ভিডিওটা দিয়ে দিব, তারা তারা এটা দেখে করবে, হ্যাঁ। আচ্ছা দেখো এরপর এখান থেকে এস এল লং, এটাকে এত বড় করে দেওয়া যাবে না, এটাকে আরো ছোট করে দিতে হবে। এখানে 14 হলেই ফন্ট ভালো করে দেখা যাবে। এখন এখানে তো এটা যেহেতু উপরের হেডিং, এই হিসাবে ফন্টটা একটু বড় করে দিছি আর কি আমরা। আচ্ছা এখান থেকে তাহলে সিরিয়াল নাম এ পর্যন্ত লিখছে। এখানে দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে শিখাই, এখন কেউ কাজ করার দরকার নাই, এখন শুধু দেখো, আমি এই ভিডিওটা দিয়ে দিব, তারপর এখান দেখে করতে পারবা। এখান থেকে দেখো আমি চাচ্ছি যে ডেটটা আমি এখানে লিখবো, ঠিক আছে। তাহলে তোমরা এখন কিভাবে যাচ্ছ, স্পেস দিয়ে, তাই না, ট্যাব দিয়ে যাওয়া যায়, ট্যাব দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা আরেকভাবে যাইতে পারি, আসলে নিয়ম হচ্ছে ওইভাবে যাওয়া, এটা হচ্ছে ট্যাব সেট করা। কিভাবে, আমি ধরো এখানে লিখবো, তো তাহলে এখানে ধরে এখানে একটা ক্লিক করবো, এখানে এই যে এখানে দেখো একটা চিহ্ন আসছে না, আমি যখন ট্যাব দিব আমাকে এই লেখাটার কাছে নিয়ে যাবে, ঠিক আছে। সেম, আচ্ছা এটা আরো বড় কাজ আছে, দেখাবো একটু পরে।
আচ্ছা দেখো, সিরিয়াল নাম্বারে আমরা এটা দিলে দিলাম, না দিলে নাই, যতটুকু দিছি চলবে। আচ্ছা তারপর এখান থেকে এখানে কি করছে, একটা শেপ নিছে। কি নিছে? শেপ। তাহলে আমরা একটা টেক্সট বক্স নিই, অথবা আমরা যে কোনো একটা শেপ নিতে পারি ডিজাইনালা। তারা যেহেতু ডিজাইনালা নিছে, এরকম একটা ডিজাইনালা শেপ বক্স আমরা নিলাম। নিয়ে এটারে আমরা চাইলে শেপ ফিল, নো ফিল দিয়ে দিব। এখন এক্ষেত্রে ভিতরে টেক্সট লিখতে হলে কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করে এটার উপরে এখানে অ্যাড টেক্সট, ঠিক আছে, এখানে দিব টেস্টি। না, তুমি আগে লিখে পরে বক্স দিলে কি সমস্যা হবে? তুমি ভালো প্রশ্ন করছো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আসবে। আর আমি আসবে না তা না, কিন্তু তোমার সমস্যাটা কোথায় আমি বুঝাচ্ছি। তুমি ধরো আগে এটা লিখছো, তো লিখে তুমি বক্স দিছো, এখানে ধরো বক্সটা নিয়ে বসাইছো, হয়েছে না? তোমার মতো হয়েছে, আসলে এটা হয় নাই। কেন হয় নাই? তুমি এটাকে টান দাও বক্সটাকে, দেখছো লেখাটা ভিতরে রয়ে গেছে, লেখাটা কিন্তু আসে নাই। এটা সিস্টেমটা হচ্ছে আগে তুমি বক্সটা বসাইবা, এই বক্সটা বসায় বক্সের ভিতরে লিখবা, তাহলে বক্সটা তুমি যেদিকে মুভ করো টেক্সটটা ওদিকে মুভ হবে। এখন দেখো, এটাকে আমি কপি করলাম, এই লাইনটাকে উপরে নিয়ে আসবো। আসার পরে এই বক্সের মধ্যে লেখার জন্য আমি প্রথমত কি করবো, বক্সের উপরে লাইনের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে দিব এডিট টেক্সট। এখানে ক্লিক করার পরে আমার বক্সের মধ্যে কার্সারটা গেছে, এখন আমি কার্সারটা এখানে রাখলাম। এখন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নাই। আমি এখানে এসে দেখো, এখান থেকে এই ফন্ট কালার আছে, এটা কি ফন্ট কালার? টেক্সট ফিল, ঠিক আছে, তো এটাই তো না, এগুলো হচ্ছে শেপ ফিল, টেক্সট ফিল তো এটাই। আচ্ছা দেখি তো, এই যে এই যে যে আসছে আসছে, এই যে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সটের ফিল কালার, মানে টেক্সট কালার, বক্সের মধ্যে যে টেক্সট কালারটা আছে এটা। এখন দেখো, এটাকে আমি একটু বড় করি আর একটু বড় করে দিই। এখন আমি যেটা বড় করতেছি এটা ভিতরে কেন চলে যাচ্ছে, কে বলতে পারবা? এটা বলছে কিন্তু ক্লাসে বক্সের। এখন বক্সে কি করলে এটা ঠিকভাবে আসবে? আচ্ছা, সে ফিলে গিয়ে, না, বক্সের একটা মার্জিন আছে আলাদা, বক্সের মার্জিনটা আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, এখান থেকে আমরা এখানে স্টারে যাব, যাওয়ার পরে এই যে লেফট মার্জিন, এটাকে 0, এটাকে 0 0 0। ক্লিয়ার? হ্যাঁ, এটা বলে নাই, ভুলে গেছে। এই যে কাজ না করলে ভুলবা, এটাই স্বাভাবিক। এখন দেখো, এটা তো আমি লিখছি, এটা লিখছি, সব কাজ কিন্তু তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে, তোমরা শুধুমাত্র একটু বুদ্ধি খাটাই করতে পারো না। আচ্ছা দেখো, তাহলে মোটামুটি আমার একটা ডিজাইন চলে আসছে না? সবকিছুর মধ্যে একটা ডিজাইন চলে আসছে। এখন দেখো, এখানে আর কি গেছে, তার কোনো কাজই নাই, আমি তো আর কাজও দেখতেছি না, শুধু নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো। আচ্ছা তাহলে আমি লিখি STUDENT স্টুডেন্টস নেম, এখানে আবার FATHER ফাদার্স নেম দিলাম, MOTHER মাদার্স নেম। আচ্ছা তারপর হচ্ছে রেজিস্ট্রেশন রোল আর কি সেশন, সবগুলো আমাকে সমান করে দিতে হবে যেহেতু দেখতে ভালো দেখায়। হ্যাঁ একই নেই। আচ্ছা দাঁড়াও, এখন দেখো, এখন এখানে আমার এই লেখাগুলো, এখানে লেখাগুলো আমার কি হয়ে গেছে, লেখাগুলো বেশি গাদাগাদি হয়ে গেছে, মানে একটার মধ্যে একটা লেগে আছে। আমি যখন হাতে লিখতে যাব বিষয়টা, আমার আরো স্পেস দরকার। মানে স্পেস দেওয়ার জন্য আমরা কি করব, কোথায় যাব? অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দিলে বুঝি স্পেস আসবে। এটা ঠিক আছে, হ্যাঁ যতটুকু দরকার। এখন এটা তো আমরা এখান থেকে ম্যানুয়ালি দিছি, এখানে তাদের ডিফল্ট কিছু স্পেসিং আছে, এগুলা দিছি। আমরা চাইলে এটাকে একদম মানে আমাদের নিজের মতো করে আমরা দিতে পারবো। কেমনে দিব?
এটাই সবগুলা ধরবো, ধরে এখানে লেআউট থেকে এই যে লেফট আছে, বিফোর আর আফটার আছে, আমরা যে কোনো একটা দিলেই হবে। বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার মানে পরে। আমি যদি বিফোর দিই তাহলে প্রত্যেকটা লাইনের উপরে স্পেসিং হবে, আর আফটার দিলে প্রত্যেকটা লাইনের পরে স্পেসিং হবে। তো আমি এখানে দিয়ে এখান থেকে দেখো বিফোর দিলাম, ব্যাস। আমার চাইলে আরও দিতে পারি, যতটুকু আমার দরকার আমি দিলাম, শেষ। আচ্ছা, তাহলে আমার এক পাশ মোটামুটি কমপ্লিট। এরপরে নিচে আসি, এখন আমরা যেহেতু দ্বিতীয় কলামে যাব, কি দিয়ে যাইতে হবে? এন্টার দিয়ে, ঠিক আছে না? হ্যাঁ, আসলাম। আসার পরে এখন আবার সেম ভাবে সেম জিনিসগুলা নিয়ে আসবো। এটাকে দিলাম, তারপর এখান থেকে দেখো সিরিয়াল নাম্বার, ডেট তো আগের মতোই আছে। এখন দেখো একটু আগে যে তোমাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম, যে আমরা আগে স্পেস দিয়ে নিব নতুবা ট্যাব দিয়ে নিব, তাই না? কারণ এটা বড়র ক্ষেত্রে কি সুবিধা, ধরো তুমি স্পেস দিয়ে নিতে তোমার অনেক সময় লাগবে এখানে। এখন ধরো তুমি হুট করে স্পেস ইয়ার এমনি চাবি ধরলে তোমার অন্তত 10 সেকেন্ড তো লস হবে। 10 সেকেন্ড কি কম? কম না, অনেক বেশি। আমরা কি করব, এভাবে না নিয়ে এখানে এসে যেখানে আমি ডেটটা দিব এখানে এরকম করে একটা ক্লিক করব রুলারের উপর। এটার নাম কি? রুলার। ক্লিক করার পরে একটা ট্যাব সিলেক্ট হয়েছে। এখন আমি যে লাইনটা থেকে এদিকে নিব ওই লাইনের আগে কার্সারটা বসায় দিব, ট্যাব। কি হয়েছে? চলে আসছে। এই তুমি কিন্তু মনোযোগ দিচ্ছ না, আমি যেটা বলছি এটা বুঝতে পারছো? বুঝো নাই? বলো এটা কি, কিভাবে নিয়ে আসছি এখানে, বলো না। ট্যাব দিয়ে, শুধু ট্যাব দিলে আসবে এটা? না, ধরো ট্যাব দিছি, বয়ে যায় নাই তো। কি করতে হবে? রুলার উপরে ট্যাব সেট করতে হবে। এখানে আসবো, আইসে আমি এখানে ট্যাবটা সেট করে দিব। সেট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি অনেক সময় আসবে না, তোমার কার্সারটা যদি আমি আগে একবার সেট করার কারণে চলে আসছে এটা। যদি না আসে, ধরো তুমি এখান থেকে নিতে যাচ্ছ, তাহলে কার্সারটা এখানে বসায় দিবার ট্যাব, তাহলে তোমাকে ওই যে ঠিক ট্যাবের জায়গায় এখানে নিয়ে গেছে। তো আমি তো এখান থেকে নিব না, আমি নিব ডেট থেকে, তাহলে এখানে বসায় ডেট দিলাম, আমাকে ঠিক জায়গায় সে নিয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে মুভ করতে, এখানে মুভ না করে এই ট্যাবটাকে ধরে, দেখছো এই যে ইচ্ছা মতো টানবো, যেদিকে ইচ্ছে ওইদিকে যাবে। তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখন তুমি দেখো, তুমি ট্যাবটা বাদ দিতে যাচ্ছ, তাহলে ট্যাবের এখানে ধরে নিচের দিকে টান দিলে ট্যাব এটা আবার কিন্তু চলে যাবে, মানে এটা আমি বাদ দিয়ে দিব। তুমি এরকম অনেক অসংখ্য ট্যাব সেট করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিলাম, এখানে আমাদের কাজ শেষ। আচ্ছা, তারপর নিচের দিকে আসি, আবার কি আছে? টেস্টিমনি, এখানে রোল নাম্বার, স্টেশন নাম্বার আছে, এগুলো নিচে দিলেই তো হয়, উপরে দেওয়ার কি দরকার আছে? আচ্ছা, তাহলে এখানে আবার টেস্টিমোনিয়ালটা নিয়ে আসি। এটা নিয়ে আসার জন্য এখন আমরা এটা কিভাবে নিয়ে আসবো? আবার একটা ড্র করবো এখানে, কেমনে কি করব? কপি করবো কেমনে? এখানে রাইট ক্লিক করে কপি করবো নাকি? তারপরে এখানে আসি, আবার পেস্ট করবো নাকি? এরকম এরকম হলে হবে? কেন হবে না? হবে, কিন্তু তোমার সময় লস হবে। আমি সময় লস করার পক্ষে না। আমি কি করব, এখানে ধরবো, ধরে কন্ট্রোল ক্লিক করে এদিকে টান দিব। কন্ট্রোল ধরে এটাকে ধরে ক্লিক করে টান দিছি, ছেড়ে দিছি, তাহলে আমার ডাবল কপি হয়ে গেছে। তাহলে আমার এত কষ্ট করে ওইটারে কপি পেস্ট করার দরকার আছে ভাই? এত ঝামেলাতে আমি নাই। ডিরেক্ট কন্ট্রোল ধরে টানবা, তুমি কপি হয়ে যাবে। কেমনে? এটাকে ধরো, এখানে তো এখানে ধরবো, এখানে ধরে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে টান দিব এখানে, ব্যাস। আমার 1 সেকেন্ডের মধ্যে কাজ শেষ। আমার এটাকে ভাই ধরো, এটারে কপি করো, এখানে পেস্ট করো, আমার এত কিছুর দরকার নাই, আমি নগদে বিশ্বাসী। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে এটাকে কাট করবো। আমি কপি তো করছি, কাট কপি বহু শিখছি, এখন এটারে আমি কাট করে নিয়ে আসবো। এটা আমি ভুল জায়গায় বসাই ফেলছি, এখান থেকে সরাই ফেলবো। তাহলে কি করবো? কিচ্ছু করা লাগবে না, শুধু এখানে ধরবো, ধরে এখানে টান দিয়ে এখানে নিয়ে আসবো, কন্ট্রোলও ধরি নাই। তাহলে আমি কন্ট্রোল ছাড়া নিয়ে আসলে কাট, আর কন্ট্রোল সহ ধরে আসলে কপি। তাহলে যাক, আমি এখন কপি করব। আহা, কোথায় চলে যাচ্ছে? তারপর এখানে ধরবো, ধরে এটাকে আমি এখানে বসাইলাম, কপি করে নিয়ে আসছি। আর এটাকে চাইলে আমি এই কর্নারে ধরে আর একটু বড় ছোট করতে পারি না? এটাকে কিন্তু আবার ঘুরানো যায়, এটা জানো না? এদিক দিয়ে ধরি, এটা জানো না? রোটেট করা যায়। আচ্ছা, ঠিক আছে, দিলাম। এখন দেখো, আমাদের কাজ হচ্ছে
এগুলো এখানে নিয়ে আসে বসেন। আর তো কাজই নাই, আমার কাজ তো শেষ। তাহলে এটা করতে তো আমার 20 মিনিটও সময় লাগে না। এখন এই জিনিসগুলো শুধু আমি এখানে, হ্যাঁ, তো এখন এখন তোমারও 20 মিনিট লাগবে না। এখন দেখো আমি এই লেখাগুলো আবার লিখবো না, আমার এই লেখা লিখতে আমার ভালো লাগে না, আমি এত লেখা লিখতে পারবো না। এটাকে আমি কি করব, এটাকে কেমনে কপি করব বলো তো? হ্যাঁ, এটা জানো না? জানবা জানবা, আর বহু কিছু শিখামো তোমরা, আল্লাহ যদি বাঁচায় আমার সাথে থাকো। আচ্ছা দেখো আমি এটা কিভাবে নিচ্ছি, এখান থেকে স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে, এখানে ক্লিক করে স্ক্রিনশট, এটা একটা সফটওয়্যার লাইট শট, লাইট শটটা ওপেন করছি। আচ্ছা এটা ইমেজটাতে যাই, তোমাদের এখানে না থাকলে এটা ইনস্টল করে নেবে, ডাউনলোড করে ইনস্টল করা শিখেছিলাম। আচ্ছা নাম বলে দিচ্ছি লাইট শট, সবাই ইনস্টল করে নিই। এখানে ক্লিক করে পাতার মতো এটাতে ক্লিক করব, ক্লিক করে দিক দিয়ে ধরবো, ধরে আমি এটা নিলাম, নিয়ে এটাকে আমি বিভিন্নভাবে করতে পারি। এখানে লিখবো ইমেজ টু টেক্সট দিলাম, দিয়ে এখানে আমি ইমেজটা বসাই দিব। তো আপলোড করতে বলতেছে। আচ্ছা আপলোড করতে যদি বলে, আমি যদি এখানে সবগুলা দিয়ে দিই তাহলে আমার অনেক হজবরল হয়ে যাবে, এত কিছুর দরকার নাই। আমি শুধু এটা প্রুফ করে ফেলি, প্রুফ করে মূল জিনিসটাকে আমি এখানে বসাই দিব। এটা আরো অনেকভাবে করা যায়, ইমেজ টু টেক্সট। চ্যাট জিপিটির কথা নাম শুনছো? দাদা আমার আমার যা কিছু দরকার হয় তারা জিজ্ঞেস করি, সে বলে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি দিলাম, চ্যাট জিপিটিকে বললে সে আরো ইজিলি করে দিবে। আচ্ছা ও এটা গুগল কিপস এর মাধ্যমে তো করা যায়। আমি কি করতেছি, গুগল কিপস, গুগল কিপস লিখে একটা ওয়েবসাইট আসবে, এখানে সার্চ করবো, এখানে শুধু আমি আমার যে ইমেজটা কাট করছি এটাকে পেস্ট করে দিব। নেট একটু স্লো করতেছে, এই জিনিসটা সমস্যা। তবে এইটা এত তাড়াতাড়ি তোমাদেরকে শেখানো আমার মনে উচিত হয় না, এই যে কপি করাটা। তোমরা এখন চুরি করবা, মানে না লিখে কপি পেস্ট করবা। তবে না করাই এখন ভালো, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন করো। এখন যদি করো তাহলে তোমাদের লেখা প্র্যাকটিস হবে না। হ্যাঁ, আমার আজকে নেট স্লো করতেছে, আমার এই জিনিসটাই বিরক্ত লাগতেছে। আচ্ছা আমি দেখি, হ্যাঁ মাঝে মাঝে ডিস্টার্ব করে না। এই যে দেখো গুগল কিপস আসছে না, এই গুগল কিপসে আমি ইমেজটা স্ক্রিনশট নিছি না, ইমেজটা এখানে দিলাম, দেওয়ার পরে সে এটা লোডিং হচ্ছে, লোডিং হয়েছে না। এখন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে আমরা দিব, আচ্ছা এটা লোডিংটা শেষ হোক, সম্পূর্ণটা লোডিং শেষ হয়েছে না। এখন এখানে দিব, এখানে ক্লিক করে দিব, আসতেছে না কেন, এই যে গার্ব ইমেজ টেক্সট এটাকে দিব, দেওয়ার পর দেখো এই সবগুলা কি হয়ে গেছে, টেক্সট হয়ে গেছে। আমার লেখার দরকার আছে কষ্ট করে, কিন্তু তোমরা লিখবা, তোমাদের এখনো দরকার আছে। যখন তোমাদের দরকার নাই তখন তোমরা লিখবা না, ঠিক আছে? এখন থেকে চুরি শিখিও না, আগে কাজ শিখো পরে চুরি শিখো। আমরা তো এগুলা কেউ শিখায় নাই, আমরা আগে কাজ শিখছি পরে চুরি শিখছি, কারণ টাইপিং করতে আর ভালো লাগে না, আসলে বহু কষ্ট এটা। আচ্ছা দেখো এখান থেকে তাহলে এটাকে আমি দিছি, হ্যাঁ দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিই ফন্ট সাইজটা। এখন এটাকে আমি ইচ্ছে মতো সাজাবো, সাজানোর জন্য মনোটাইপ করসবা দিয়ে দিলাম, ফন্ট সাইজটা বড় করে দিলাম। হ্যাঁ এখানে সে কি বলছে, এদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি তো মেন ইমেজটা প্রুফ করে দিছি। আচ্ছা অসুবিধা নেই, এটা আরো আছে। তাহলে সার্টিফাইড দ্যাট থেকে এই যে আমি এখন একটা পেজ থেকে আরেকটা পেজে গেছি, তোমরা হলে কি করতা, তোমরা হলে মাউস ধরতা, কার্সার ধরতা, ধরো এই যে আমি এই পেজে আসছি না, এই পেজ থেকে এই পেজে যাচ্ছি, তাহলে তোমরা কি করতা, এই পেজে যাবে তো আবার মাউস ধরবা, মাউস ধরে এই পেজ ওপেন করবা, আবার আসি এভাবে আসি আরেকটা পেজ ওপেন করবা, আবার এখানে যাবা, ধরো এইটা ওপেন করবা, এরকম করবা, তাই না? এরকমই তো করবা মাউস দিয়ে দিই, কিন্তু আমি মাউস দিয়ে করবো না, এটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা কেমনে করবা। এটা হলো ধরো তোমার এখানে 10টা উইন্ডো ওপেন করা আছে, কয়টা,
10টা। তুমি একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যাইতে পারবে কেমনে? অল্টার ট্যাব। কি দিব? এই যে দেখো অল্টার ধরে আমি যখন ট্যাবটা দিছি আমাকে সবগুলো উইন্ডো দেখাচ্ছে আমি কোন উইন্ডোতে যাব। আমি অল্টার ট্যাব দিছি, আমি চাচ্ছি যে এখন ইমেজে যাব, তাহলে ইমেজে আসছি। আবার অল্টার ট্যাব দিয়ে আমি চাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডে যাবো, তাহলে অল্টার ট্যাব দিলাম, দিয়ে এখানে আবার ট্যাব দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। ক্লিয়ার? আচ্ছা এটা আরো ভালো করে বুঝাই দিব তোমাদেরকে। আচ্ছা দেখো, তারপর এখান থেকে বৃষ্টি আসছে না, লাইটগুলো দিয়ে দাও, কারেন্ট নিয়ে চলে যায়, এটা চিন্তা করতেছি আমি। আচ্ছা তারপর এখান থেকে লাইটটা দিয়ে দাও, তাহলে আলো আসবে ভালো। আচ্ছা এটা কেমনে জানি 3টা স্টার দিয়ে এন্টার দিলে মনে হয় যেন অনেকগুলো স্টার হয়ে যায়, এটা আমি নিজে জানতাম, ভুলে গেছি, অনেকদিন ব্যবহার নাই। আচ্ছা দেখো এখানে কি লিখছে, ও এটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ। আচ্ছা তারপর এখান থেকে আচ্ছা তার রোল নাম্বারটা কত? রোল নাম্বার দিলাম। এই এই সবাই দেখি কি ব্যাপার, এই সবাই কথা শুরু করছে কেন? আচ্ছা যা আছে তা যা যা আছে সব এমনি এমনি দিয়ে দিলাম। শেষ নি কাজ? এখানে শুধুমাত্র অথরিটি সাইন টাইন থাকলে একটা অথরিটি সাইন লাগা দিবে। ক্লিয়ার না? কত সহজ, কত সহজে করে দিচ্ছে। এটা কালকে তোমরা করতে পারবা, পারবো না? আজকে দেখে দিচ্ছি তো, কালকে তোমরা করতে পারবে। তাইলে এখন এটাকে যদি আমি আবার স্পেসিং বাড়াইতে যাই তাহলে কি করব? এখানে আসি, এখান থেকে আফটার অথবা বিফোর এক জায়গায় আমি স্পেসিং বাড়াই দিব, তাহলে আমার প্রত্যেকটা লাইনের স্পেসিং বেড়ে যাবে অটো। এটা কেন বাড়তেছে না? এখন বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের কাছে এখন হচ্ছে দেখো, এখন এই জিনিসটাকে আমি কি করবো? পিডিএফ করবো। পিডিএফ করতে পারো তোমরা? আচ্ছা পিডিএফ তো শিখে ফেলি তাহলে আজকে, ঠিক আছে। ওমা না, এই যে চলে আসছে, মানে হচ্ছে আমার এখানে পেজ ফিল আপ হয়ে গেছে তো এই জন্য এখানে চলে আসছে। আচ্ছা দেখো, আমরা তাহলে এটাকে পিডিএফ করব। পিডিএফ করার জন্য কি করতে পারি? আচ্ছা এখান থেকে যাব ফাইলে, ফাইল থেকে যাব সেভ এজ, সেভ এজ থেকে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে এসে আমরা লোকেশন সিলেক্ট করা, ডেস্কটপ মানে আমি ডেস্কটপে এটা সেভ করতে যাচ্ছি, তাহলে আমরা চাইলে রিনেম করতে পারবো, আর না চাইলে যা আছে তা। এখান থেকে আমরা রাইট ক্লিক করে দিব পিডিএফ। তাহলে এখন আমি এখানে এখান থেকে সেভ এজ টাইপ, কোন টাইপে আমি সেভ করতে চাই, তাহলে রাইট ক্লিক করে পিডিএফ দিয়ে দিয়ে সেভ দিব, শেষ। এখন দেখো আমার এটা পিডিএফ হয়ে গেছে, এই যে দেখো, ঠিক আছে, সুন্দর হয়ে গেছে না? এখন আমি পিডিএফটা কেন করলাম বলো তো? এখন তোমাদেরকে আজকে শুধু যে আমি টেস্টিমোনিয়ালটা বানানো শিখেছি তা আমি কিন্তু এটা না, এটার সাথে আরো কত কাজ দেখাইছি আনুষঙ্গিক, যে এইসব আনুষঙ্গিক জিনিসগুলো আসলে কাজের ক্ষেত্রে আসে, এমনি কিন্তু তোমার আমারও মনে থাকবে না, তোমাদেরও মনে থাকবে না। আচ্ছা এই পিডিএফটা করার প্রয়োজনীয়তাটা কি? এটা প্রয়োজনীয়তা হলে আমি যখন কাউকে টেক্সটটা দিব, ফাইলটা দিব, সে যদি ওয়ার্ড ফাইল ওপেন করে মোবাইলে, তাহলে সব ভেঙে যাবে, দেখতে পারবে না, কারণ মোবাইলে এরকম ভাবে সফটওয়্যার রান করবে না। আর অথবা আমি কারো কম্পিউটারে যখন দিব, তার কাছে যদি ফাইলটা দিই, তার এখানে যদি অফিস প্রোগ্রাম না থাকে বা আমার এই সেম সফটওয়্যারটা না থাকে, তাহলে এটা ভেঙে যেতে পারে। তাই আমি তাকে কি করবো? পিডিএফটা দিব। পিডিএফ করলে সেটাকে আর এডিট করতে পারবে না, সে শুধু দেখতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা এটা কালকে করতে পারবো সবাই, ঠিক আছে। কালকের জন্য এটা আবার হোমওয়ার্ক আছে।